যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিপিএল এর ওপর। দেনা পাওনা নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা গড়িমসি করায় বিপিএল এর নিন্দা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তাই পারিশ্রমিক ইস্যু এই টুর্নামেন্টের পাশাপাশি দেশের জন্য বদনাম ডেকে আনছে বলে মনে করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএল এর 11তম আসরে একাধিক ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে বিতর্ক তৈরি করেছে, যদিও এর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্বার রাজশাহীর নাম। একের পর এক চেক বাউন্স করিয়ে ক্রিকেটারদের পাশাপাশি কর্তৃপক্ষ এবং ভক্তদের রসনালেও পড়তে হয়েছে পদ্মাপাড়ের দলটিকে। বকেয়া পারিশ্রমিকের কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে তো ম্যাচেই খেলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। সব মিলিয়ে মাঠের ক্রিকেটের বাইরে এবার বিপিএল এর মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। বিষয়টি নিয়ে তামিম বলেন, বিপিএল তো শেষ হয়নি, আমি নিশ্চিত বিসিবি এটা সমাধানের চেষ্টা করছে। আশা করব এমন কিছু যেন না হয়, কারণ এটা শুধু বিপিএলকেই ছোট করে না, বাংলাদেশকে নিয়েও একটা বাজে বার্তা যায়। এখানে অনেক বিদেশি ক্রিকেটাররা খেলতে আসে, এমন হলে তো সমস্যা। তামিম আরও বলেন, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি পেমেন্ট করতে না পারে এবং পরে কোনো ক্রিকেটারদের বলা হলো যে 50% নিয়ে নাও, এমন কিন্তু অতীতেও হয়েছে। অনেক সময় দেখা গেছে হয়তো 50%ই বাকি ছিল। দর কষাকষি করে ক্রিকেটাররা 50% পেয়ে খুশি হয়েছে। এখানে ভুল থাকলে ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির থাকবে। সৌরভ সরকার, নয়া বাংলাদেশ।